বিচার বিভাগ এমন বিচার বিভাগ স্বাধীন হবে যেই বিচার বিভাগের অধীনে স্বয়ং বিচারপতিও আসামি হয়ে যেতে পারে। সাওয়াআন কানা কাদিয়ান, হতে পারে সে নিজেই বিচারক, হতে পারে সে যে কোনো মানসাবের অধিকারী, আও কানা মুসলিহান বাইনান নাস, মানুষের মধ্যে সে সংস্কারের কাজ করে, মানুষের মধ্যে ইসলাহের কাজ করে, আলেম ওলামা মানুষ, হুজুর মানুষ, ওয়াজ নসিহত করে। ভুল হইতে পারে কি পারে না? তাহলে সব দোষ এখন বাইগনার মামুর কোনো দোষ নাই, কথা কন না, মামুর কোনো দোষ নাই, সব দোষ মুসল্লির হুজুরের ইমাম সাহেবের কোনো দোষ নাই। না, ইমামও আসামি হতে পারেন কি পারেন না? ইমামও আসামি হতে পারেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال تعالى في آية أخرى لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز صدق الله العظيم আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত ঐতিহ্যবাহী দিন প্রিয় ইসলাম প্রিয় জনপদ নোয়াখালী সদর উপজেলাধীন মধ্যম করিমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি আমার একান্ত শ্রদ্ধেয় উস্তাদ ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাসের দীর্ঘকালীন সাবেক অধ্যক্ষ, এই জনপদেরই কৃতি সন্তান মাওলানা শফিকুল্লাহ আল মাদানী
বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। ইতিমধ্যে আমাদের মাঝে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচকও উপস্থিত হয়েছেন। যথাসময় ইনশাআল্লাহ তাআলা তিনি মঞ্চে আসবেন। দিগার উলামায়ে কারাম মাগরিবের পর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন দুজন আলোচক। মাহফিলের প্যান্ডেলের সমবেত পিতৃবয়সী সম্মানিত মুরব্বিয়ান, যাদের উদ্যোগে, যাদেরকে কেন্দ্র করে আজকের এই সুন্দর আয়োজন, দেশপ্রেমিক ও দিন প্রেমিক ছাত্র তরুণ যুবক ভাইয়েরা, ছোট্ট কচিকাচা বন্ধুরা, এই মাহফিলকে কেন্দ্র করে যারা আশেপাশে জমায়েত হয়েছেন, এখনো হাঁটা চলায় ঘোরাফেরায় আছেন, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের শুকরগুজার হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশের একটি পরিবর্তিত পরিস্থিতিতে নতুন আমেজে, নতুন আবেগে আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই সমস্বরে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরে আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগছে। আগের যে কোনো সময়ের তুলনায় এখন শরীরটা, মনটা হালকা না ভারী? হালকা হয়েছে। আমরা এই জন্য আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আশেপাশে যারা একত্রিত হয়েছেন, ফতোয়ায় যদি আমি ভুল করি, আমার উস্তাদ আমার পাশে আছেন, তিনি শুধরে দিবেন। এখানে কে কি ভূমিকা পালন করবেন সেটা আপনি ঠিক করবেন। তবে আমি যেটা বুঝি, মাহফিলের বাস্তবায়নে স্বেচ্ছাসেবকরা যারা আছেন, তারা দুজনও একসাথে কাছাকাছি পাশাপাশি দাঁড়ানো জায়েজ নাই। কেন? যেহেতু এখানে কোরআনের তাফসীর করার জন্যই আপনারা আয়োজন করেছেন, কোরআন পড়ার জন্যে, কোরআন বোঝানোর জন্যে, কোরআন থেকে সবক গ্রহণ করার জন্য আয়োজনটা করেছেন। আপনি আপনার দায়িত্ব পালন করবেন খুবই সতর্কতার সাথে, কিন্তু এর মধ্যেও আপনাকে স্বাভাবিকভাবে দুটো ফরজ দায়িত্ব পালন করতে হবে, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন। এক, ফাসতামিউ লাহু, আল্লাহ তাআলার আদেশ হচ্ছে ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো। আর ওয়া আনসিতু, চুপ থাকো। এখানে যে রাস্তাটা, প্যান্ডেলের পূর্ব পাশের যে রাস্তাটা আছে, এখানে আমি অনুরোধ করব, দুই মাথায় দুইজন স্বেচ্ছাসেবক, মাঝখানে একজন স্বেচ্ছাসেবক, এর বাইরে একজনও যেন এই রাস্তায় দাঁড়ানো না থাকেন। শুধুমাত্র তিনজন স্বেচ্ছাসেবক এখানে দাঁড়াবেন, আর কেউ যেন এই রাস্তায় না থাকেন, প্লিজ। আপনি এখানে না বসেন, আলোচনা না শুনেন, এই স্বাধীনতা, এই এখতিয়ার আপনার আছে, কিন্তু আল কোরআনের সাথে বেয়াদবি করা কোনো মুসলমানের জন্য মানায় না। আপনার যদি এত গুরুত্বপূর্ণ কথা বাকি থাকে, তো আপনি তাফসীর মাহফিলের আশেপাশে আসছেন কেন? এই কথাগুলো আমার একদম সিলাসাসা ভাই, এখানে আমার কোনো আপোষ নাই। আপনি যদি এখানে বসে কথা শুনতে না পারেন, এখানে আসছেন কেন আপনি? এটা নোয়াখালীর এই জনপদ, ওলামা ইকরামের জনপদ, এখানে মাহফিলের আদব শিখাতে হবে আবার 5 মিনিট আমাকে, এটা আমি মোটেই মনে করি না। মাহফিল ঢং দেখার জন্য নয়, মাহফিল বাহাদুরি প্রকাশ করার জন্য নয়। তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের দোহাই দিয়ে যখন ডাকা হয়েছে, তাহলে এখানে তাফসীর করতেও দিতে হবে, তাফসীর শোনার মেজাজ মানসিকতা। এক নম্বরে আমি অনুরোধ করব করজোড়ে, আমার তরুণ যুবক ভাইদেরকে, যারা কষ্ট করে মাহফিলটা আয়োজন করেছ, তোমাদেরকে
তোমার স্বার্থটা আগে, আমাকে যে বিষয়টা দিয়েছ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য ইসলামই একমাত্র বিকল্প। তো বৈষম্য এর বিকল্প মূল শব্দটা হচ্ছে আদল, ইনসাফ করা, নিজের সুবিচার করা। তো সুবিচারটা করতে হবে আগে নিজের প্রতি। মাহফিলের আয়োজন হয়েছে, আমার প্রতি আমি সুবিচার করব আগে, যে আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো এখানে যাদেরকে দাওয়াত দিয়ে আনা হয়েছে তাদের কাছ থেকে কিছু কথা শোনার। সেটাই যদি আমার না হয় তাহলে আমি এত কষ্ট করে কি লাভটা হলো। আশা করছি সর্বোচ্চ সহযোগিতা আমি সকল ভাইদের পাব। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত পরিচালক, অনুরোধ করব, আমার প্রাক্কলিত যেই শিডিউল আমি দেখেছি তাতে আমি শুরু করার কথা 9:51-তে, সরি 7:51-তে শুরু করছি, 10:02-তে। আমি কয়টা শেষ করব আমাকে একটু জানাবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, হাজারাত ওলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, ছাত্র তরুণ যুবক ভাইয়েরা, আশেপাশে যারা আমরা এখানে জমায়েত হয়েছি, একত্রিত হয়েছি, আমরা সবাই একটা আমল করে নিই। একটু আমার সাথে সবাই একটু উচ্চ কণ্ঠে পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা যা পড়লাম এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুস্তাইকিনান, ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহগুলো স্বীকার করে, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা যে নেয়ামতগুলো দিয়েছেন সেগুলো স্বীকার করে, যদি নিজের গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে মাপ চায়, তাহলে এই ইস্তিগফার পাঠের কারণে একজন ব্যক্তি যদি রাতের কোনো প্রহরে এই ইস্তিগফার পড়ে আর ক্বাবলা আন ইউসবিহ, সকাল হওয়ার আগে যদি সে মারা যায়, মিন আহলিল জান্নাহ, সে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আবার যদি মিনাস সাবাহ, সকালবেলা যদি কেউ কোনো এক বেলায় এই ইস্তিগফার পড়ে, সূর্য অস্ত যাওয়ার আগে যদি দিনের কোনো প্রহরে সে মারা যায়, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা যে সব যদি আমি বলে দিতে হয় যে স্বেচ্ছাসেবক ভাইরা ছোট বাচ্চাদেরকে তো কন্ট্রোল করতে হবে, তারা আসা তো নিষেধ না, এদেরকে আলাদা আলাদা বসাই দেন, নতুবা নিরাপদ দূরত্বে রাখেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার সামনে। বিষয়টা ঠিক যেভাবে আমরা লিখেছি, আমাদের সামনে যেভাবে পরিকল্পনায় লেখা আছে, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে একমাত্র সমাধান ইসলাম। আমি এই বিষয়টার আলোকে পরিমিত সময়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলা লাগবে। মনোযোগ দিয়ে কিছু কথা শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিন কাওলিন ওয়া ফি'লিন ওয়া আমালিন ওয়া নিয়্যা। আল্লাহ তাআলার কাছে প্রিয়, পছন্দনীয়, আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় কথাগুলো যেন আমরা আমাদের আলোচনায় আনতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। বৈষম্যহীন এই শব্দটা কি আমাদের জানায় বই পুস্তকে কি নতুন? নতুন নয়, কিন্তু বোধ করি
এখানে উপস্থিত এবং অনুপস্থিত সারা দেশের সকল সচেতন মানুষ স্বীকার করবেন, বাংলাদেশে সবচেয়ে বেশি উচ্চারিত, সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি চর্চিত শব্দ হচ্ছে এখন বৈষম্যহীন। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, বৈষম্যহীন ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই শব্দটা আমাদের মধ্যে আলোচনায় এসেছে বেশি, কিন্তু শব্দটা নতুন নয়, বিষয়টাও নতুন নয়। বৈষম্যহীন যখন আমরা বলি বা বৈষম্য বিরোধী যখন আমরা বলি, মূলত আমরা বলতে চাই যে আমাদের জীবনে সাম্য দরকার। এটাকে যদি আমরা সরাসরি কোরআনের পরিভাষায়, আরবি পরিভাষায় নিয়ে যাই, তাহলে দুইটা শব্দকে একটু পাশাপাশি পরস্পর বিপরীত শব্দ আমাদের সামনে আনতে হয়। এক, যদি বৈষম্য বিরোধী বা বৈষম্যহীন, এই যে বৈষম্য শব্দটা, এই শব্দের সরাসরি কোরআনিক রূপ হচ্ছে, আরবি শব্দের রূপ হচ্ছে জুলম। আমরা বাংলা উচ্চারণে বলি জুলুম। কি বললাম? জুলুম বলি আমরা, কিন্তু মূলত লাম সাকে না, জুলমন। জুলম মানে আমরা কি বুঝি? অন্যায়, অনাচার, অত্যাচার, অবিচার। খুব সংক্ষেপে একেবারে ছোট্ট বাক্যের মধ্যে ওলামা ইকরাম জুলম শব্দকে সংজ্ঞায়িত করেছেন। জুলম মানে হলো ওয়াদউ শাইই ফি গায়রি মাওদিহি, একটা বস্তুকে, একটা বিষয়কে কোথাও রাখা, এমন জায়গায় রাখলেন যেটা এই জিনিসটা রাখার জায়গা না, বেজায়গায় রাখা। কিভাবে রাখা? বেজায়গায় রাখা, অজায়গায় রাখা, যেভাবে রাখা দরকার ছিল সেভাবে না রাখা। আমি আরবি শব্দগুলো টানছি না সময় বাঁচানোর জন্য। যে সময়ে রাখা দরকার ছিল, যে সময়ে করা দরকার ছিল, সে সময়ে না করা। যার জন্য যা করা দরকার, আবার একটু ঘুরিয়ে বলছি, যার জন্য যা করা দরকার তা যেভাবে করা দরকার সেভাবে না করা, যে সময়ে করা দরকার সে সময়ে না করা। এটা কি? এটা জুলম। এই এক লাইনের ভিতরে দুনিয়ার কথা লুকিয়ে আছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, এই প্রত্যেকটা জায়গায় মানুষের মধ্যে মুআমালাত, লেনদেন আছে না নাই? পরস্পরের হক অধিকার আদায় করার ব্যাপার আছে না নাই? আছে। ব্যক্তি ব্যক্তিতে, ব্যক্তি তার পরিবারে, পরিবার ব্যক্তির প্রতি, ব্যক্তি সমাজের প্রতি, সমাজ ব্যক্তির প্রতি, রাষ্ট্র ব্যক্তির প্রতি, ব্যক্তি রাষ্ট্রের প্রতি। এই যতটা জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় পরস্পরের অধিকার যা আছে, সেই অধিকারটা সঠিকভাবে, সঠিক সময়ে, যথাসময়ে আদায় না করা হচ্ছে জুলম। কথা পরিষ্কার? এর বিপরীত হচ্ছে আদল, সাম্য। সাম্যের মধ্যে আমরা বাংলা শব্দ নেব দুইটা। সাম্য যখন বলা হয় তখন সাধারণভাবে বোঝা হয় সবাইকে সমান দেওয়া, সবাইকে সমান দেওয়া। তবে সাম্যের সাথে আরেকটা বাংলা খুব সুন্দর শব্দ, কোরআন হাদিসের শব্দের বিশ্লেষণের আলোকে শব্দটা, সেটা হচ্ছে ন্যায্য। কি বললাম? ন্যায্য। সাম্যতা ও ন্যায্যতার ভিত্তিতে যিনি যা পাওয়ার তাকে যথাসময়ে তার প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া, এটার নাম হচ্ছে জুলমের বিপরীত আদল, ইনসাফ। আদল, ইনসাফ। আমি এখনো জায়গাটা নিরিবিলি পাচ্ছি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মুখে একটু অনুরোধ করেন, হাত দিয়ে, বাসি না, হাত দিয়ে কাছে গিয়ে অনুরোধ করেন। যিনি এখনো মানতেছেন না, অনুরোধ করেন, হয় ভিতরে আসতে বলেন অথবা দূরে যেতে বলেন, বাঁশি বাজাবেন না। তো দুইটা শব্দের আমি কি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে পেরেছি? একজন ব্যক্তি যা পাওয়ার তা যথাসময়ে দেওয়াটা জুলম, আর যথাসময়ে যথাযথভাবে তাকে তার হকটা দিয়ে দেওয়াটা হচ্ছে
আদল, ইনসাফ, সাম্য, ন্যায্য। এই বিষয়টাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চর্চিত হয়েছে আল কোরআনে। আমরা শুরুতে দু একটা আয়াত নিয়ে আসি। 9টা 10 পর্যন্ত আমার আলোচনার সুযোগ, 40-45 মিনিট সময় আমার সাথে আছে। এর মধ্যে দিয়ে মূল কথাগুলো আমাদের কানতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদলের বিষয়টা যেভাবে কোরআনে কারিমে আমাদেরকে আদেশ করেছেন, একটা মৌলিক আয়াত হচ্ছে সূরা আন-নিসার 58 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন, তোমাদেরকে অর্ডার দিচ্ছেন, কুদরতি ফরমান জারি করছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানাত যা আছে এই আমানতটা তার হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দাও, তাকে তার হকটা বুঝিয়ে দাও। ওয়া ইযা হাকামতু বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মাঝে হুকুম জারি করবে, বিচার করবে, ফয়সালা করবে, শাসন কর্তৃত্ব চালাবে, আন তাহকুমু বিল আদলি, তোমরা আদলের সাথে ন্যায়, সাম্যতা ও ন্যায্যতার ভিত্তিতে তোমরা শাসন কাজ, বিচার কাজ পরিচালনা করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বি, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজটা আল্লাহ তাআলা করেছেন, নি'ম্মা ইয়ানি নি'মা মা ইয়া'iদুকুম বি, আল্লাহ তাআলা যা দিয়ে ওয়াজ করেছেন এর চেয়ে ভালো ওয়াজ, এর চেয়ে উত্তম ওয়াজ আর কি হতে পারে? কতই না ভালো কথা এটা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমানতকে যথাযথভাবে আদায় করার ব্যাপারে আদেশ করেছেন, আর বিচার ফয়সালা, শাসন কর্তৃত্ব আদলের সাথে, ইনসাফের সাথে, সাম্যতা ও ন্যায্যতার ভিত্তিতে করার জন্য আদেশ করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, সূরা নাহালের 90 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আদল আর কিসত শব্দটা বিভিন্নভাবে বিস্তারিতভাবে কোরআনে কারিমে 19 বার এই শব্দটা এসেছে। আমি কয়েকটা আয়াত আনবো, সব আনার সুযোগ হবে না। সূরা নাহালের 90 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন, আদেশ দিচ্ছেন যে আদলের ব্যাপারে, ন্যায়, সাম্যতা, ন্যায্যতার ব্যাপারে আদেশ করছেন। ওয়াল ইহসান, সদাচার, সকল কাজগুলো ইহসানের আরেক অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ ইতকানের সাথে করা, কামা হাক্কুহু, সর্বোত্তম পদ্ধতিতে প্রত্যেকটা কাজ সম্পাদন করা, এটাকে বলে ইহসান। ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তাদের অধিকারটা বুঝিয়ে দেওয়ার ব্যাপারে আদেশ দিচ্ছেন, আর নিষেধ করছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, যত ধরনের অশ্লীলতা, গর্হিত, নিষিদ্ধ যত কাজ আছে যা মানুষের বিবেকও মানে না, শরীয়তও মানে না, এরকম সকল কাজ, আর যত বাগাওয়াত, সীমালঙ্ঘনের যত কাজ আছে সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ইয়াইযুকুম, আল্লাহ তাআলা ওয়াজ করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে ওয়াজটা কি আমাদের না আল্লাহ? সবচেয়ে বড় ওয়াইজ কে? সবচেয়ে বড় ওয়াইজ আল্লাহ তাআলা। সবচেয়ে সেরা ওয়াজ হচ্ছে আল কোরআনের ওয়াজ। যে ওয়াজে আল কোরআন নাই, যে ওয়াজ কোরআনের সাথে মিলে না, সেটা আওয়াজ হতে পারে, ওয়াজ না। বহু জায়গায় এরকম আমরা দুর্ভাগ্যজনকভাবে এখন বঞ্চিত হই। তাফসিরুল কোরআন মাহফিল নাম দেয়া হয়, ইউজাদ কুল্লু শাই ইল্লা তাফসির, তাফসির ছাড়া সেখানে সব আছে। এই জায়গা থেকে আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে। আয়োজকদেরকেও সব জায়গায় এখানে এখন আরো অনেক বেশি সচেতন হওয়ার সময় এসেছে। এত কষ্ট করে, এত সময়, এত শ্রম, এত ঘাম ঝরিয়ে যদি অবশেষে আসল কাজটাই যদি না হয়, তাহলে এই সময় শ্রম দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পাবো? এই জায়গাটা আমাদেরকে নজর দেওয়া দরকার।
সম্মানিত প্রিয় উপস্থিতি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আদল করার জন্যে, ন্যায্যতা সাম্যতার ভিত্তিতে কাজ করার ব্যাপারে আদেশ করলেন, এই বিষয়টাকে বোঝার জন্য আমি কয়েকটা পয়েন্ট আমাদের সামনে আনব। এক নম্বর, রাষ্ট্র যখন পরিচালিত হবে বৈষম্যহীন, বিষয়টা মনে আছে তো, বৈষম্যহীন রাষ্ট্র, তার মানে আমরা চাচ্ছি যে আমাদের রাষ্ট্রে কি থাকবে না, কোনো ধরনের বৈষম্য থাকবে না, কোনো ধরনের অন্যায্য আচরণ থাকবে না, অন্যায্য কথা থাকবে না, অন্যায্য কাজ থাকবে না, এটা আমরা চাই। এই জায়গাগুলো যদি নিশ্চিত করতে হয়, কয়েকটা মৌলিক বিষয় আমাদের সামনে আসতে হবে। এক নম্বর, আদলুল ইমাম আউল হাকিম। একটা রাষ্ট্রকে যদি আপনি বৈষম্যহীন করে যদি তৈরি করতে চান, সেখান থেকে যদি সকল ধরনের জুলুম যদি দূর করতে চান, অন্যায় অনাচার অবিচারবিহীন যদি একটা রাষ্ট্রকে যদি আপনি পরিচালনা করতে চান, তাহলে আগে শাসক যিনি হবেন, হাকিম যিনি হবেন, প্রশাসক যিনি হবেন, তাকে হতে হবে আদেল, তাকে হতে হবে ন্যায়পরায়ণ। কি লাগবে? শাসককে ন্যায়পরায়ণ হতে হবে। শাসক যদি ন্যায়পরায়ণ না হন, শাসক যখন তার কাজটা না করবেন, সেই কাজে যদি তিনি ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা না করেন, তাহলে আপনি পেছন থেকে নিচের দিক থেকে যতই চিৎকার করেন লাভ হবে না। কেবলমাত্র ওয়াজ দিয়ে এই পর্যন্ত সুদের বিরুদ্ধে, সুদ ন্যায্য না অন্যায্য কাজ? সুদ ন্যায্য না অন্যায্য? আদল না জুলুম? আদল না জুলম? এই যে জুলুমটা, এটা এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়ভাবে চালু আছে না নাই? আপনাদের বুঝ হওয়া পর্যন্ত হুজুররা কি সুদের বিরুদ্ধে ওয়াজ কম করেছেন? সুদ বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? তার মানে ওয়াজ দিয়ে সুদ বন্ধ হয় না। ওয়াজ দিয়ে, আমি ভিন্নভাবে একটু বলি, আবার উল্টা বুঝেন না। আমি বলি যে আমরা ওয়াজ বলতে যেটা বুঝি, সুদের বিরুদ্ধে ওয়াজ করা সুন্নত বিরোধী কাজ। একটু বেখাপ্পা লাগছে? সুদের বিরুদ্ধে ওয়াজ করাটা সুন্নত বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুদের বিরুদ্ধে কথা বলেছেন, সুদের বিরুদ্ধে আয়াত যখন নাজিল হয়েছে, তখন কি রাসূল নিছক ওয়াইজ না মদিনার রাষ্ট্রপতি? রাসূল যতগুলো কথা বলেছেন, রাষ্ট্রের প্রশাসক হিসেবে আইন জারি করে কথা বলেছেন, সাধারণ কোনো ওয়াজ হিসেবে কথা বলেন নাই। আমরা শুধু ওয়াজ করে গেছি, কিন্তু আসল জায়গায় সুদকে বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারি নাই। এজন্য শাসক যিনি, তাকে এক নম্বরে ন্যায়পরায়ণ হতে হবে। সেটার জায়গাটা অনেক ব্যাপক, এটা ব্যাপক জায়গা আছে। একবারে এক নম্বর শাসকের ব্যাপক জায়গাটা হচ্ছে যিনি একদম রাষ্ট্রপ্রধান, নির্বাহী প্রধান, যিনি নির্বাহী প্রধান। নির্বাহী প্রধানকে, নির্বাহী প্রধান আমরা এখনকার পরিভাষা বলবো, যেটা কোরআন হাদিসে হুবহু এই পরিভাষা আপনি পাবেন না। বাংলা পরিভাষা খুঁজলে কোরআনে পাবেন, হাদিসে পাবেন না। বাংলা পরিভাষা দিয়ে আমরা আমাদের পরিভাষা দিয়ে কোরআনের কথাটা বুঝবো। এখনকার নির্বাহী প্রধান প্রধানমন্ত্রী, অথবা যেখানে রাষ্ট্রপতির পাওয়ার বেশি, যেমন তুরস্ক, রাষ্ট্রপতির পাওয়ার বেশি, রাষ্ট্রপতি নির্বাহী প্রধান। অথবা যেখানে প্রধানমন্ত্রীর হাতে পাওয়ার বেশি, আর আমাদের যদি বাংলাদেশ মতো মিস্টার সুপ্পু যদি রাষ্ট্রপতি হয়, চুপ করে বইয়ে থাকা ছাড়া কোনো কাজ নেই। কারো নামে চুপ আর আন্না হয়। এই পর্যন্ত স্বাধীন বাংলাদেশে যখন নির্বাহী প্রধান হয়েছে প্রধানমন্ত্রী, তখন সব রাষ্ট্রপতি চুপ। এর আগে যিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব ছিলেন, এ কতক্ষণ হাসানো আর নাচানো কাঁদানো কোনো কাম ছিল না, কিছু কৌতুক করা ছাড়া। কেমন মিস্টার আব্দুল হামিদ যিনি প্রেসিডেন্ট ছিলেন, হাসানোর জন্য উনি মানের দিক থেকে, আমি ওনারে অপমান করার জন্য বলি না, হাসানোর দিক থেকে, মানের দিক থেকে উনি হানিফ সংকেত আর হারুন কেসিসের চেয়েও ভালো ছিলেন। রাষ্ট্রপতি তো এই পর্যায়ের হবেন না। এই জায়গাটায় ছোট জায়গা আছে, আম জায়গা হচ্ছে নির্বাহী প্রধান। আর নির্বাহী প্রধানের অধীনে একজন চৌকিদার, সমাজে যদি একজন অ্যাডভোকেটও থাকেন, একজন বিচারপতিও থাকেন, বিচারপতির বাসা যদি আপনার ইউনিয়ন পরিষদের কোনো জায়গায় হয়, আর ইউনিয়ন পরিষদে যদি তাকে অ্যারেস্ট করার প্রয়োজন হয়,
সাধারণভাবে ইউনিয়ন পরিষদের চৌকিদার আগে তাকে আসামি বানায় কি বানায় না? ওই রাষ্ট্রপতির অধীনে যিনি কাজ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যিনি কাজ করেন বিচারপতি, কিন্তু ইউনিয়ন পরিষদের বাসিন্দা হওয়ার কারণে ইউনিয়ন পরিষদের একটা নোটিশ ওই প্রধান বিচারপতির বাসায়ও যায় কি যায় না? যায়। কেন বললাম কথাটা? রাষ্ট্রপতির অধীনে, নির্বাহী প্রধানের অধীনে একেবারে উপর থেকে যে আদেশটা ইউনিয়ন পরিষদ ওয়ার্ড পর্যন্ত যেটা কার্যকর হয়, ওই কার্যকর করার জন্য একজন পিয়ন, ইউনিয়ন পরিষদের পিয়ন, ইউনিয়ন পরিষদের একজন সাধারণ চৌকিদার, সেও এই রাষ্ট্রপতির নির্বাহী বিভাগের একটা অংশ। কথা বুঝতে পারতেছেন? নির্বাহী বিভাগের একটা অংশ। নির্বাহী বিভাগের এই পিয়ন অথবা চৌকিদার যদি আদল আর ইনসাফের সাথে রাষ্ট্রপ্রধানের আদেশটা কার্যকর না করে, তাহলে রাষ্ট্রপ্রধান আদেশ যাই করেন, নিচের এই জায়গাগুলো যদি সঠিকভাবে ভূমিকা পালন না করেন, রাষ্ট্র ঠিকভাবে চলবে? ঠিকভাবে যে চলে না এখন আমরা বুঝি কি বুঝি না? হ্যাঁ, যারা আগে আমলা ছিল, বিশেষভাবে নির্দিষ্ট সরকারের কামলা ছিল, আমলা হয়ে গেছে নির্দিষ্ট সরকারের কামলা, তারা জনগণের কামলা ছিল না। সে তো আমলা হওয়ার কথা ছিল, আমেল উম্মাল সে জনগণের, কিন্তু হয়ে গেছে নির্দিষ্ট সরকারের সেবাদাস। সুবিধাভোগী যা হয়েছে, এখন যখন সুবিধাগুলো পায় না, অসহযোগিতা করে কি করে না? হ্যাঁ, অসহযোগিতার মাত্রাটা এই জায়গায় পৌঁছেছে যে তোমারে আমি ঠিক মতো চলতে দেব না, প্রয়োজনে জ্বালাইয়া পোড়াইয়া সচিবালয় শেষ করে দেব। ঘটছে কি ঘটে নাই? এই জন্যে রাষ্ট্রের নির্বাহী বিভাগের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন পিয়ন পর্যন্ত, একজন পিয়ন চৌকিদার পর্যন্ত সবাই নির্বাহী বিভাগের অংশ। এই সবার দায়িত্ব হচ্ছে আদল করা, ন্যায় বিচার করা। কি করা? ন্যায় বিচার করা, এটা সবার দায়িত্ব। ক্বাল আল ইমাম ইবনু তাইমিয়া, শেখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার কথাটা আমি কোট করছি এখানে, ওয়া জামিউ হাদিহিল ওয়ালায়াত ফিল আসলি ওয়ালায়াতুন শারঈয়্যা। এই যে রাষ্ট্রপতি থেকে পিয়ন পর্যন্ত যে দায়িত্ব পালন করা হয়, এই দায়িত্বটা শরঈ দায়িত্ব। কি দায়িত্ব? কি দায়িত্ব? আস্তে কোন যে না, এটা শরীয়ত মনে করেন নাই। আমরা এই পর্যন্ত মনে করছি এই রাষ্ট্রপতির চেয়ার থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে, ইউনিয়ন পরিষদের দপ্তর পর্যন্ত, বোর্ড অফিসে যত চেয়ার, এটা শরীয়তের বাইরে চলবে। ফুকাহায়ে কেরাম, উলামায়ে ইজমের সিদ্ধান্ত, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সিদ্ধান্ত হচ্ছে, এই বড় থেকে ছোট যতগুলো মানসাব আছে, মানাসিব দ্বীনিয়া, প্রত্যেকটা পোস্ট এটা একটা দ্বীনি পোস্ট, শুধুমাত্র মসজিদের ইমামতির পোস্ট না। ফিকহের কিতাবের ভাষায় মসজিদের ইমামতিটা ছোট ইমামতি, আর রাষ্ট্রের এই কার্যকর করার জায়গায় যতজন দায়িত্ব পালন করেন, এই ইমামতের জায়গাটা বড় ইমামতি না। এটা সুবহানাল্লাহর ওয়াজন। তো মসজিদের ইমামতি ইমামত সুগরা, আর মসজিদের চার দেয়ালের বাইরে রাষ্ট্র পরিচালনার যে ইমামত, যে নেতৃত্ব, এটা কি? এটা ইমামতে কোবরা, এটা বড় ইমামতি, এটা শরীয়ত বলে অমানাসিব দ্বীনিয়া। ফাআইয়ুন মান আদালা ফি ওয়ালায়াতিন মিন হাদিহিল ওয়ালায়াত ফাসাসাহা বিইলমিন ওয়া আদলিন। অতএব যে এই সমস্ত পোস্টগুলোতে, এই সমস্ত জায়গাগুলোতে বসে ইলম অনুযায়ী, কি অনুযায়ী? আরো জোরে বলেন। ইলম মানে, আরো জোরে বলেন। ইলম মানে, ইলমের সংজ্ঞা হচ্ছে মা ক্বাল আল্লাহু ওয়া মা ক্বাল আর রাসূল। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন তা ইলম। আল্লাহর বলার সাথে রাসূলের বলার সাথে যেটা মিলে না, সেটা ইলম না। সেটা কি নয়? আল্লাহর বলার সাথে, রাসূলের হেদায়েতের সাথে, আল্লাহর পাঠানো হেদায়েতের সাথে যেটা মিলে না, সেটা কি না? সেটা ইলম না। ইলম অনুযায়ী, আদল অনুযায়ী যে দায়িত্ব পালন করলো, ফাসাসাহা, সে আসল রাজনীতিটা করলো। সাসা শব্দটা মিনাস সিয়াসা, সাসা ইয়াসুসু মিনাস সিয়াসা। সিয়াসা মানে রাজনীতি, রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনা। রাষ্ট্র
পরিচালনা, সেই আতা আল্লাহ ওয়া রাসূলা, এবং সে সঠিকভাবে যদি আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য করে বেহাসবিল ইমকান, তার যতটুকুন সামর্থ্য ছিল পুরোটা কাজে লাগাইয়া যদি এ দায়িত্ব পালন করে, এরকম রাষ্ট্রপতির চেয়ার থেকে নিচ পর্যন্ত যারা কাজটা করে, ফাহুয়া মিনাল আবরার আস-সালিহিন, সেই হলো আসল নেককার। সে কি? সে আসল নেককার। ওয়া আইয়ুমান যালামা ওয়া আমিলা ফিহা বিজাহলিন, আর যে এখানে এসে জুলুম করেছে কোরআনের এলেম ছাড়া, কোরআনের এলেমের বাইরে যা আছে সব জাহালাত, অজ্ঞতা দিয়ে যে শাসন কাজ পরিচালনা করেছে, ফাহুয়া মিনাল ফুজ্জার আজ-জালিমিন, সেই অনাচারী, সেই দুরাচারী, সেই জালিম। এই জায়গাটায় শাসককে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দায়িত্বটা পালন করতে হয় সেটা হচ্ছে আল ইনসাফু ফি ইখতিয়ারি বিতানাতিহি ওয়া মুস্তাশারিহি। সে যাদেরকে, মূল শাসক যিনি, রাষ্ট্রের প্রধান যিনি হবেন, ওই রাষ্ট্রপ্রধান তার অধীনস্থ লোকদেরকে, যাদেরকে যেখানে সেট করবেন, সচিব থেকে শুরু করে পিয়ন পর্যন্ত, মন্ত্রী থেকে শুরু করে একেবারে নিচের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত, রাষ্ট্র চলে এই দুই ধরনের নেতা দিয়ে। কয় ধরনের নেতা? এক হচ্ছে প্রশাসনিক নেতা, কথা বোঝা যায় আমার? প্রশাসনিক নেতা সচিব থেকে পিয়ন, বলেন, সচিব থেকে পিয়ন। আর রাজনৈতিক নেতা হচ্ছে মন্ত্রী থেকে একেবারে চেয়ারম্যান মেম্বার, মন্ত্রী থেকে মেম্বার, মন্ত্রী থেকে। এই দুই ধরনের নেতার সহযোগে আমাদের রাষ্ট্র চলে। যেই এই রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রপ্রধান যাদেরকে নিযুক্ত করবেন, দলীয় সরকার হলে দলের প্রধান যাদেরকে মন্ত্রী বানাবেন, এমপি বানাবেন, চেয়ারম্যান বানাবেন, মেম্বার বানাবেন, তার প্রথম কাজ হচ্ছে সঠিক কাজটা করার জন্য সঠিক লোক নিযুক্ত করা। যদি তিনি সঠিক লোক নিযুক্ত না করেন, তাহলে তিনি এখানেই সবচেয়ে বড় জুলুম করেছেন। জুলুমের বিন্দুটা এখানেই শুরু, জুলুমের বিন্দু এখানেই শুরু, কারণ আসল খেয়ানত হয়ে গেছে। আমার ভাইয়েরা, যে আয়াতটা সূরা নিসার 58 নম্বর আয়াত আমি প্রথমে তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদলের ব্যাপারে আদেশ করেছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার করবা তখন আদলের সাথে, ন্যায়পরায়ণের সাথে বিচার করবা, শাসন করবা। আমরা আসল শাসক না সবচেয়ে সেরা শাসক আল্লাহ তাআলা? আল্লাহ তাআলার উপরে কোনো হুকুম বরদার আছে? কোনো হুকুম জারি করার মতো কেউ আছে? তা আসল শাসক কে? তিনি শুধু শাসক না, তিনি যেমন হাকিম, তিনি আবার হাকিম। তিনি আহকামুল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল, তিনি সকল বিচারকের বিচারক, সকল শাসকের তিনি শাসক। আবার তিনি শুধু শাসক না, তার এই শাসনটা তিনি বড়ই হিকমতের সাথে করেন, তিনি হাকিম। সুবহানাল্লাহ বিহামদিহি। কোন কোরআনে কারীমের আয়াতের নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের শুরুতে, আদল দিয়ে, ইনসাফ দিয়ে শাসন কাজ পরিচালনা করবা, তবে আগে তোমাদের কাজ হচ্ছে আমানতটা যথাযথ জায়গায় স্থাপন করো। আয়াতের প্রথম অংশ হচ্ছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত সঠিক জায়গায় পৌঁছাও। আমানতের ব্যাখ্যাটা অনেক বড় ভাই, এটার জন্য 2 ঘন্টা আলোচনা লাগে, আমি সেটাই যাব না। আমানতের একটা স্পেশাল অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল মসজিদে নববীতে একজন সাহাবী এসে, বেদুইন, সে মরুভূমি থেকে আসছে। কোন জায়গা থেকে? মরুভূমি থেকে এই সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, কিয়ামতের আলামত কি? কিয়ামতের আলামত কি? আল্লাহ রাসূল তার প্রশ্নের জবাব দিলেন না, তিনি যে বক্তব্য দিচ্ছিলেন সে বক্তব্যটাই দিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে ফিসফিস করে এখন আলোচনা চলছে। 2টা মন্তব্য সাহাবায়ে কেরাম করছেন। কেউ বলছেন এটা তো আল্লাহ রাসূল সাধারণভাবে করেন না, কেউ প্রশ্ন করলে সাথে সাথে জবাব দেন। এখন যখন জবাব দেন নাই, 2টার একটা ঘটেছে, হয় আল্লাহ রাসূল তার প্রশ্নটা শুনেন নাই, তার প্রশ্ন শুনেন নাই, অথবা তার প্রশ্ন শুনেছেন কিন্তু আলোচনার মাঝখানে এভাবে রাসূল প্রশ্ন করাটা কারেহাহা, এটা প্রশ্ন করাটা অপছন্দ করেছেন।
ইত্যবসরে রাসূলের আলোচনা, নিজের আলোচনা যখন শেষ হলো, রাসূল বলে আইনা সাইল, প্রশ্ন যাতে করছে হাতে কইও। সাহাবায়ে কেরামের মধ্যে একটা টান টান উত্তেজনা, এই বেটা তো এতক্ষণ পর্যন্ত বড় ভয়ের মধ্যে আছে, এমনি শহরের মানুষ না, মরু এলাকা থেকে আসছেন, মনের মধ্যে ভয়, না জানি কি বেয়াদবি করে ফেলছেন প্রশ্ন করে, এখন তো হা না ইয়া রাসূল, এই তো রাসূল আমি আনি। রাসূল এখন তাকে খুঁজতেছেন, তার খুশি না, হা না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি এখানে আছি। আল্লাহ রাসূল বলছেন ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানত নষ্ট করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। যখন আমানত নষ্ট করা হবে তখন তুমি কি করো? কিয়ামতের অপেক্ষা করো। সাহাবী এবার পাল্টা প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত নষ্ট হবে কিভাবে? আল্লাহ রাসূল বলছেন ইদা বুসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, অনুপযুক্ত ব্যক্তিকে যখন দায়িত্ব দেয়া হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। গায়রে আহাল, অনুপযুক্ত, যে উপযুক্ত না দায়িত্ব পালন করার, তাকে যখন দায়িত্ব দেয়া হবে এটাই কিয়ামতের আলামত। এভাবেই আমানত নষ্ট হয়। মুহাদ্দিসিন ইকরাম এই গায়রে আহালের ব্যাখ্যা করেছেন গায়রু আহলিল আমানাতি ওয়াদ দ্বীন, যার মধ্যে আমানতদারিতা নাই, আর আমানতদারিতা যার মধ্যে নাই তার মধ্যে দ্বীনদারিও নাই। অতএব যার মধ্যে দ্বীনদারি নাই, দ্বীনের ইলম নাই, দ্বীনের আমল যার কাছে নাই, সে আমানতদার হতে পারে না। আর তার কাছে যখন দায়িত্ব যাবে তখন সবচেয়ে বড় খেয়ানত হবে। এই জায়গায় আমাদের রাষ্ট্রে খেয়ানত হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? চোর বাটপার হলে কি খুশি, পেছনে লাফান। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই স্বাধীন বাংলাদেশের অন্তত 53 বছরের ইতিহাসে আপনি দুই একজন মন্ত্রীর কথা বলেন যাদের জীবনে 1 টাকাও দুর্নীতির অভিযোগ নাই। এরকম যদি 2 জন মন্ত্রী খোঁজেন, 2 জন মন্ত্রী যদি খুঁজেন, দলকানা হয়েন না আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে বলি দলকানা হয়েন না। সারা দুনিয়ার, তামাম দুনিয়ার সকল মাইক্রোস্কোপ মেশিন দিয়ে নিজামিয়ার মুজাহিদের দুর্নীতি খোঁজা হয়েছে, 1 টাকা দুর্নীতিও তারা খুঁজে পায় নাই। তুমি আদল করবা, ইনসাফ কায়েম করবা, সমাজে বৈষম্য দূর করবা, রাষ্ট্র থেকে বৈষম্য দূর করবা। হলফ করে বলি, এই রকম দুর্নীতি মুক্ত নেতা যদি সমাজে বসাতে না পারেন, রাষ্ট্রের নেতা যদি বানাতে না পারেন, আপনার সমাজ থেকে কোনোদিন বৈষম্য যাবে না। আমার ভাইয়েরা, এই জায়গায় আমাদের জন্য সবচেয়ে বড় উপমা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আদলটা কিভাবে করতেন? তখন তিনি মদিনার রাষ্ট্রপতি। কি মদিনার রাষ্ট্রপতি? মানুষের অধিকারটা কিভাবে তিনি বুঝাই দিতেন, কতটুকুন তিনি সচেতন ছিলেন, তার ছোট্ট একটা উদাহরণ নেন। এটা দিয়ে বুঝবেন যে তার আরো বড় বিষয় তিনি কিভাবে আদায় করতেন। আল্লাহ রাসূলের মজলিসে প্রায় সময় খেজুর, দুধ এগুলো বন্টন হতো, খাবার দাবার হতো। সাধারণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে বন্টন করেন। ডান দিক থেকে বন্টনটা সুন্নাহ। ডান দিক থেকে আরেকটু সহযোগিতা করেন না ভাই, ওই যে পেছন দিকে কয়েকটা বাচ্চা আছে, এগুলো একটু বসাই দিলে এদের কথাটা বন্ধ হয়ে যায়। আমি প্রায় জায়গায় এই বাচ্চাদের কথা শুনলে আমার এই কথা মনে পড়ে এবং বলিও। আমার নানির কেছিল যে বাচ্চা বলা দুগা মূল্যে একসাথে কবরও দিয়েন না, এখন হিয়ানা যায় গুতাগুতি করে। এদেরকে সামনে পাঠাই দেন, এদেরকে ঠান্ডা করার ওষুধ আমার কাছে আছে, কিন্তু সামনে না হলে আমি পারবো না। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদলটা করতেন? সাধারণভাবে বন্টন হয় ডান দিক থেকে, আর ডান দিকে বন্টন হলে এটাও খুব স্বাভাবিক ঘটনা ছিল, আল্লাহ রাসূলের ডান দিকে বসতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে সবচেয়ে বড় সাহাবী যিনি মানে গুণে, যিনি বড় সাহাবী, ডানও হয়তো আবু বকরও পাইতেন। কিন্তু আজকের ঘটনা ব্যতিক্রম। বন্টন করতে যাবেন, তো বন্টন করতে গিয়ে দেখা গেল যে এখানে ডান পাশে ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বসা, কিশোর বয়স, অল্প বয়সী সাহাবী ইবনে আব্বাস বসা, আর এদিকে বাম দিকে ঘটনা চক্রে আজকে আবু বকর বাম দিকে।
এখন বড় কাব্যেরও এটাও সুন্নত, বড়কে দিয়ে আগে শুরু করো। কাকে দিয়ে? বড়কে দিয়ে আগে শুরু করো, আবার ডান দিক দিয়ে শুরু করো। বেজাল তো বাজে বড় যদি বাম পাশে বইয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপাকে পড়ে গেলেন। আল্লাহ রাসূল এই ডান পাশের ছোট্ট কিশোর বয়সী ওই সাহাবীরা জিজ্ঞেস করতেছেন, বাবুরে তুমি তো ডান পাশে বসে গেছো আজকে ঘটনা চক্রে, এই জায়গা তো আবু বকর বইয়ে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বাম দিকের তো আবু বকর দিয়ে শুরু করি। সুবহানাল্লাহ কইতেন না? এই সামান্য খানা বন্টন, মজলিসের খানা বন্টন রাসূলের ছোট্ট বাচ্চাটার কাছ থেকে কি নিছেন? অনুমতি নিছেন। এই বেটাও তো কয় পাইছি সুযোগ, দাম জানে যে আমার বাড়ছে আরো বাড়াইম। কয় না মুরব্বী, আসলে তো মুরব্বী, তো রাসূলও মুরব্বী, আবু বকরও মুরব্বী। না ওই তো না, আজকে আমি ডান পাশে, আমি আজকে রাসূলের বন্টনটা নেব। সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য মজলিসে খাবার বন্টন এরকম আদল প্রতিষ্ঠা করছেন, রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় তার হাত দিয়ে আদল হয় কি হয় না? ইনসাফ হয় কি হয় না? প্রত্যেকটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাই করেছেন। সাহাবা ইকরামকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যিনি যেটা পারবেন, আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে রাসূল বুঝেছেন বিচার করার যোগ্যতা ভালো হবে, রাসূল তাকে বিচারপতি হিসেবে ইয়ামানে পাঠিয়ে দিয়েছেন। আবার যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ছোট্ট কিশোর বাচ্চা, ওরে যুদ্ধের ময়দানে নেন নাই, বলেন তোমার দরকার আছে তুমি ইহুদিদের ভাষা শিখো, ইহুদিদের ভাষাটা আমার জানা দরকার, তোমার মাধ্যমে সেটা আমি জানবো, তোমার মাধ্যমে বুঝবো, তুমি ইহুদিদের ভাষাটা ভালো করে শিখে নাও। যাকে যে দায়িত্বে দেয়া দরকার, যাকে দিয়ে যে কাজটা করানো দরকার, এটা হচ্ছে আদল। বুঝাতে পারলাম? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে প্রথম পয়েন্টটা শেষ করব। সেই জায়গা হচ্ছে যাকে যেখানে বসান, রাষ্ট্রপতি থেকে শুরু করে একেবারে পিয়ন পর্যন্ত, চকিদার পর্যন্ত প্রত্যেকটা দায়িত্বশীল মানুষ তাদের জবাবদিহি হবে কি হবে না? জবাবদিহি আছে না নাই? স্বয়ং রাষ্ট্রপ্রধান হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সাহাবা ইকরামের লাইনটা সোজা করতে গিয়ে একজন সাহাবীর পেটের মধ্যে একটু গুতা দিছিলেন লাইনটা সোজা হওয়ার জন্য। সাহাবী তো দড়ি বইছিয়া, রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিয়েছেন, আপনি আমাকে কষ্ট দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই জামার আস্তিনটা উঠাই দিয়েছেন, যাও আমার পেটটা খুলে দিলাম, তুমি গুতাটা দিয়ে দাও। সাহাবী গুতা দিবেন, সাথে সাথে পেটটা জড়াই দিলে চুমু খাওয়া শুরু করছেন। কিন্তু শিক্ষা কি আমাদের জন্য? স্বয়ং রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বিচারের জায়গায় নিয়ে গেছেন কি নেন নাই? তিনি তাকে বিচারের ঊর্ধ্বে মনে করেন নাই, সাহাবা ইকরামের সামনে তিনি মনে করেন নাই, যদিও তার সুপ্রিম পাওয়ার আছে। আরেকটা উপমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনা আপনাদের জানা, মনে করে দিলে বুঝবেন। রাষ্ট্রপতি মসজিদে নববীর মিম্বার থেকে খুতবা দিবেন, খুতবা দেওয়ার আগে জামাটা কেন একটু লম্বা, এক যুবক সাহাবী দাঁড়াইয়া প্রশ্ন করার সুযোগ পাইছে কি পায় নাই? হ্যাঁ, রাষ্ট্রপ্রধান ইসলাম যে রাষ্ট্রের কথা বলে, ইসলাম যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলে, সেখানে একজন নাগরিক তার জন্য এই গণভবন আর বঙ্গভবনের এত দেয়াল থাকবে না, ইনসাফ যখন থাকবে এত কাছের দেয়ালের মধ্যে থাকা লাগে না। জুলুম করলেই তখন নাগরিকরা কে কোন জায়গা দিয়ে গুতা মারে এই ভয়টা থাকে, কে কোন জায়গা দিয়ে ডিম মারে, কে কোন জায়গা দিয়ে ঢিল ছোড়ে এই ভয়টা থাকে। আর রাষ্ট্রপতি যদি আদল হয়, জালেম না হয়, আদল যদি হয়, ন্যায়পরায়ণ হয়, তাহলে একেবারে নিশ্চিন্তায় মাথার নিচে লাঠিটা রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মরুভূমিতে ঘুমানো যায়। এই জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসার অধীনে ছিলেন কি ছিলেন না? ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই জায়গা তো তিনি যে বক্তব্য দিয়েছেন এটা ঐতিহাসিক। ফাইন্নী উল্লিতু আলাইকুম, আমাকে তোমাদের শাসক বানানো হয়েছে, ওয়ালাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের চেয়ে সেরা না। কে বলেন? সুবহানাল্লাহ। কে বলেন? আবু বকর। কে বলেন? আবু বকর বলেন আমাকে তোমাদের শাসক বানানো হয়েছে, আমি তোমাদের চেয়ে সেরা মানুষ না। আর রাসূল বলেছেন গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখো তা আবু বকরের এক রাতের আমলের সমান হবে না। সে আবু বকর বলেন আমি তোমাদের চেয়ে সেরা না। লোকে যারে বড় বলে
বড় সেই হয়। আবু বকরকে বড় বলেছেন রাসূল। কে বলেছেন? রাসূল। শাসক হতে হবে এরকম, ফাইন আহসানতু ফাআইনুনি, যদি আমি ভালো কাজ করি আমাকে সাহায্য করবা, ওয়াই নাসাতু ফাকাউমুনি, আর যদি আমি ভুল করি আমাকে সোজা করে দিবা। এই কথা হচ্ছে আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। শুনেছেন আমাদের রাষ্ট্রপ্রধানের? এরকম কোন রাষ্ট্রপ্রধানের বক্তব্য এরকম কোনদিন শুনেছেন? আমার ভাইয়েরা, রাষ্ট্রপ্রধানকেও এভাবে যখন জবাবদিহির অধীনে আনা হয়, তাহলে সবার জবাবদিহিতা আছে না নাই? এখন জবাবদিহিতা হয় শুধু বিরোধী দলের আর বিরোধী ভোটের, আর কারো কোনো জবাবদিহিতা নাই। আমার বন্ধুগণ, এখানে আরো অনেক তথ্য আমার কাছে ছিল, দেওয়ার সুযোগ নাই। রাষ্ট্রে যদি আপনি বৈষম্য দূর করতে চান, সাম্যতা ন্যায্যতা যদি প্রতিষ্ঠা করতে চান, জুলুম দূর করে যদি আদল ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, তাহলে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। বক্তব্যটা বাংলাদেশে আছে না নাই? এই পর্যন্ত বিচার বিভাগ স্বাধীন হয়েছে? বিচার বিভাগ এমন বিচার বিভাগ স্বাধীন হবে যে বিচার বিভাগের অধীনে স্বয়ং বিচারপতিও আসামি হয়ে যেতে পারে। সাওয়াআন কানা কাদিয়ান, হতে পারে সে নিজেই বিচারক, হতে পারে সে যে কোনো মানসাবের অধিকারী, আও কানা মুসলিহান বাইনান নাস, মানুষের মধ্যে সে সংস্কারের কাজ করে, মানুষের মধ্যে ইসলাহের কাজ করে, আলেম ওলামা মানুষ, হুজুর মানুষ, ওয়াজ নসিহত করে। ভুল হইতে পারে কি পারে না? তাহলে সব দোষ এখন বাইগনার মামুর কোনো দোষ নাই? কথা কন না, মামুর কোনো দোষ নাই। সব দোষ মুসল্লির হুজুরের ইমাম সাহেবের কোনো দোষ নাই না? ইমামও আসামি হতে পারেন কি পারেন না? ইমামও আসামি হতে পারেন। ওয়ান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি, সাহাবী বুরাইদা ইবনু বুরাইদা বাবার কাছ থেকে বর্ণনা করছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল কুদাতু সালাসা, বিচারক হয় তিন রকম। বিচারক কয় রকম? বিচারক তিন রকম। কাদিয়ানে ফিন্নার, দুই ধরনের। খুব ভালো করে শুনবেন, এর ডান পাশের কথাগুলো কি বন্ধ করা যায় না? আমার ভাইয়েরা কি একটু দয়া করবেন আমাদের প্রতি? এই দয়াটা তোমাদের প্রতি তোমরা করো ভাই, এটা ইমানদারি কাজ না ভাই। কোন মুসলমানের জবান দিয়ে কোরআনের কথা যেখানে হয়, হাদিসের কথা যেখান দিয়ে হয়, সেখানে এই মাহফিল না হইলে সগীরা গুনাহ হইতো। কি সগীরা গুনাহ হইলো? আজকে মাহফিল এটা আয়োজন না করলে সগীরা গুনাহ হইল না, তো মাহফিল এসে আপনি কবিরা গুনাহ কামাইতেছেন কেন? আর ইচ্ছা করে বাধা দেওয়ার পর, স্মরণ করানোর পর কাজটা করতেছেন, এটা তো কোনোভাবে মুসলমানের কাজ না। রাসূল বলছেন বিচারক কয় রকম? যারা বলেন কয় রকম? কাদিয়ানে ফিন্নার, দুই ধরনের বিচারক যাবে জাহান্নামে, ও কাদিন ফিল জান্নাহ, আর এক ধরনের বিচারক যাবে জান্নাতে। আল্লাহ রাসূল বলেছেন রাজুলুন কাদা বেগাইরিল হক, যে অন্যায়ভাবে কোনো ফয়সালা দিয়েছে, ফাআলেমা যালিকা, এবং সে জানতো যে সে এই রায়টা যে দিয়েছে এটা অন্যায়। ও বেটা নাসিম, বিচারপতি নাসিম জানতো কি জানতো না? দেলার হোসেন সাইদি দেল্লে রাজাকার ন, জানতো কি জানতো না? ও তো এই কথা এসকাইফি ফাঁস হয়েছে, সে কথা বলেই দিছে। সরকার হয়েছে পাগল হইয়া, সরকার একটা রায় চায়। কি এই কথা ফাঁস হয়েছিল না? সরকার গেছে পাগল হইয়া, সরকার একটা রায় চায়। তুমি তো জানতে দেলার হোসেন সাইদি আর দেল্লা রাজাকার এক না। দেলু শিকদারের সব অপরাধ এনে দেলার হোসেন সাইদির কাঁধে চাপালাম, আর ওই যে কাদের মোল্লা, আব্দুল কাদের মোল্লা, কোথাকার কাদের ডাকাত, কসাই কাদের, ওই কসাই কাদের সব অপরাধ এনে আব্দুল কাদের মোল্লার কাঁধে চাপাই দিলা। মতিয়া চৌধুরীও বলেছে, সেও জানে মতিয়া চৌধুরীর সাথে ৭২ সাল পর্যন্ত বাম আন্দোলন করেছেন আব্দুল কাদের মোল্লা। এটা মতিয়া চৌধুরী জানতো না? এই কোর্ট কি যদি বিচার করতে সঠিকভাবে, অন্তত মতিয়া চৌধুরীকে জিজ্ঞেস করা দরকার ছিল না? যে লোকটা ৭২ সাল পর্যন্ত বাম আন্দোলন করলো, সে ৭১ সালে রাজাকার হয় কেমনে? আর সে ৭১ সালে কসাই কাদের হয় কেমনে? এই কথাগুলো, এই সত্যগুলো বিচারকরা জানতো কি জানতো না? ফাআলেমা যালিক ফাযালিকা ফিন্নার, জেনে শুনে যেরকম অন্যায় রায় দিয়েছে সে জাহান্নামী। ওয়াকাদিন, দ্বিতীয় সেই বিচারক, লা ইয়ালামু, সে সত্য কোনটা আর মিথ্যা কোনটা আলাদা করতে পারে নাই। আলাদা করতে
পারে নাই, ফাআহলাকা হুকুকান নাস, সে হয়তো জানতো না বুঝতো না, কিন্তু তার রায়ের কারণে একজন মানুষের অধিকার নষ্ট হয়েছে কি হয় নাই? এই জন্য সে জাহান্নামী, সে না জেনে না বুঝে বিচার করার মতো যোগ্যতা অর্জন না করে, সঠিক জ্ঞান সঠিকভাবে তদন্ত না করাইয়া সে রায়টা দিল কেন? এই জন্য সে আসামি, সে জাহান্নামী। ওয়াকাদিন কাদা বিল হাক্কি, আর একজন বিচারক যিনি কেবল সত্য দিয়ে সঠিকভাবে বিচার করেন, সে যাবে আল্লাহর জান্নাতে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত প্রিয় উপস্থিতি, এখানে সাক্ষ্য ব্যবস্থা, বিচার করতে সাক্ষ্য টাক্ষ্য লাগে কি লাগে না? আমাদের দেশে এরকম সাক্ষ্য ব্যবস্থা আছে না নাই? কিন্তু আফসোস, আমরা এই প্রথম শুনলাম সাক্ষ্য যে দিতে চায় ওরে দুধ কোলা দিয়া পুষে ভালোভাবে সেফ হোমে পুলিশের রাজারবাগে, পুলিশের কাস্টডিতে, পুলিশের হেফাজতে ধরে রেখে খাওয়াইয়া দাওয়াইয়া বুঝাইয়া শুনাইয়া ব্রেন ওয়াশ করাইয়া তারপরে তাকে দিয়ে অনেক কষ্টে একটা মিথ্যা কথা সাইদ হিসাবের বিরুদ্ধে বলানো গেছে। কিন্তু যে বলেছে সে অন্যায় করেছি করে নাই, তার এই অন্যায় সাক্ষ্যের কারণে সে জাহান্নামী হবে, তার দুনিয়া আখিরাত উভয়টা বরবাদ। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা কুলতুম ফাআদিলু, যখন কোনো কথা বলবা, কোনো সাক্ষ্য দিবা, তখন তোমরা অন্যায় সাক্ষ্য দিবা না, ন্যায় সাক্ষ্য দিবা। তোমার এই সাক্ষ্য যদি ওয়ালাউ কানা যা কুরবা, তোমার নিকটাত্মীয়ের বিরুদ্ধে যদি যায়, তাহলে তোমাকে এই রায়টা দিতে হবে, তোমাকে সঠিক কথা বলতে হবে। সূরা নিসা 135 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, হে ঈমানদাররা, সাক্ষ্য যখনই দিবা মনে রাখবা এটা আল্লাহর সাক্ষী হচ্ছ তুমি। তার মানে হয় তোমাকে আল্লাহরটাই সাক্ষ্য হিসেবে দিতে হবে, সঠিকটাই বলতে হবে, নতুবা আল্লাহর সামনে তোমাকে আসামি হিসেবে দাঁড়াতে হবে। ওয়ালাউ কানা আলা আনফুসিকুম, সঠিক কথাটা বলতে গিয়ে যদি তোমার বিরুদ্ধেও যায় তারপরে সঠিকটাই বলবা। আউল ওয়ালিদাইন, তোমার মা বাপের বিরুদ্ধে যায় তারপরে সঠিক সাক্ষ্যই দিবা। ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তারপরে সঠিক সাক্ষ্যই দিবা। এই ব্যবস্থা আমাদের দেশে আছে? নাই তো নাই, বরং রাষ্ট্র নিজেই এই সাক্ষ্য দেওয়ার সঠিক ব্যবস্থাটা ভাঙ্গার ব্যবস্থা করছে কি করে নাই? ক্যামেরা ট্রায়াল করে মিথ্যা একটা আয়োজন করে মিথ্যাবাদী দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে তারা আইন কার্যকর করার ব্যবস্থা করেছে। এই রাষ্ট্রে যদি বিচার ব্যবস্থা যথাযথভাবে না চলে, স্বাধীনভাবে যদি না চলে, তাহলে বিচার সঠিকভাবে হবে? যত বড় বিচার হোক, যত বড় শাসক হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনতে গিয়ে ঘোড়া যখন অসুস্থ হয়ে গেছে, কথা বাড়ানোর সুযোগ নাই, ঘোড়া যখন অসুস্থ হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে রাষ্ট্রপতি হিসেবে একটা সিদ্ধান্ত দিতে পারতেন কি পারতেন না? কিন্তু তিনি নিজেই বিচারকের কাছে গেছেন কি যান নাই? গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লৌহ বর্মটা যখন চুরি হয়ে গেল, পাচ্ছেন না, নিজে কাজী সুরাইহের কাছে, এই কাজী সুরাইকে ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রধান বিচারপতি বানিয়ে গেছিলেন। কাজী সুরাইহের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলার খলিফা হয়েও নিজে আবার বিবাদী হিসেবে বাদী হয়ে সেখানে হাজির হয়েছেন কি হন নাই? হাজির হয়েছেন বাদী হয়ে। আর কাজী রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করছে, আপনার প্রমাণ কি? বলে, আমার পক্ষে সাক্ষী দিবে আমার যে চাকরটা আছে আর আমার ছেলে হাসান। বিচারক বলতেছেন, ছেলের সাক্ষ্য বাপের জন্য চলে না। বাংলাদেশের রাষ্ট্রপতিকে বলতে পারবেন? আলী রাদিয়াল্লাহু তাআলার মতো শাসককে বলছে ছেলের সাক্ষ্য বাপের জন্য চলে না। আলী রাদিয়াল্লাহু, ওই বিচারপতিকে আরেকটু বাজাচ্ছেন, আলী তো নিজেই বড় বিচারক। আমি তো শুনেছি এই হাসান জান্নাতের যুবকদের সর্দারদের দুইজনের একজন, এরপরও তারটাও চলবে না, তারটাও চলবে না। আমিরুল মুমিনিন বলছেন না, চলবে না। বিচারক বলছেন চলবে না। বিচারক শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু প্রমাণ উপস্থাপন করতে পারেন নাই, লৌহ বর্মটা ইহুদির বলে রায় দিয়েছিলেন। আর ইহুদি কি বলছে? ইহুদি বলছে, আমিরুল মুমিনিন আমাকে নিয়ে ইলা কাদিহি, তার কাজীর কাছে গেলেন। ওয়া কাদিহি কাদা আলাইহি, তার অধীনস্থ বিচারক তার বিরুদ্ধে রায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না হাযা হুয়াল হক। এটাই সত্য, যেখানে রাষ্ট্রপতির বিরুদ্ধে রায় দেওয়া
যায়। অতএব সত্য ইসলামে আছে, এই সত্য দিয়ে রাষ্ট্র সঠিকভাবে চলবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, সে মুসলিম হয়ে গেল। বিচার ব্যবস্থা যতদিন পর্যন্ত রাষ্ট্রে এভাবে সঠিকভাবে না চলবে, ততদিন পর্যন্ত রাষ্ট্রকে আপনি এভাবে সোজা রাস্তায় উঠাতে পারবেন না। আর 6 মিনিট সংক্ষেপে আর কয়েকটা কথা। এই জায়গাটায় রাষ্ট্রের জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ মানুষ রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের জন্য তাদের ভোগ্য পণ্যটা যেন তারা বিনা বাধায়, কোন ধরনের বাধা বিঘ্ন ছাড়া সঠিক পরিমাপে সঠিক মানে যেন পায়, এটা রাষ্ট্র নিশ্চিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও নিশ্চিত করেছেন। মদিনায় গিয়ে আল্লাহ রাসূল প্রথম যে বড় বড় কাজগুলো করেছেন, এর মধ্যে 1 নম্বর যে কাজটা করেছেন মসজিদে নববী। 6টা কাজকে যদি তালিকা করা হয়, অনেক বড় বড় ঐতিহাসিক এই তালিকা করেছেন, তারা 6 নম্বর বড় কাজটা বলেছেন। আল্লাহ রাসূল মসজিদে নববীর পাশেই, দক্ষিণ পাশেই, মসজিদে নববীর দক্ষিণ পাশেই একটা আলাদা জায়গা বরাদ্দ দিলেন। এই জায়গাটা এখন থেকে মুসলমানদের আলাদা বাজার, মুসলমানদের আলাদা বাজার। এখানে ওজনে বেশ কম চলবে না, পণ্যে কোনো ভেজাল চলবে না। স্বয়ং রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তার ভিতরে হাত ঢুকাইয়া পণ্যের মান যাচাই করছেন কি করেন নাই। ইসলাম এভাবেই শিখায়, শুধুমাত্র ভদ্র কথা দিয়া, ওয়াজ দিয়া। ইউনূস তো সব ভদ্র মানুষ, সারা দুনিয়া স্বীকৃত। শুধু এই ভদ্র কথা দিয়া রাষ্ট্র চলে না। আল্লাহ রাসূল ভদ্র কথার পাশাপাশি বস্তার ভিতরে হাত ঢুকাই দিয়েছেন কি দেন নাই? রাষ্ট্র এভাবে চালাতে হয়, ইসলাম শিখায় রাষ্ট্র এভাবেই চলে। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো মুসলমানদের শত্রুপক্ষ থাকতে পারে কি পারে না। এমনকি ব্যক্তিগতভাবে আপনার সাথে কোনো শত্রুতা কারো সাথে থাকতে পারে কি পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। তোমার শত্রু যদি কাফের হয়, মুশরিক হয়, মুনাফিক হয়, যেই হোক, তোমার শত্রু যদি হয়, তার বিরুদ্ধে কোনো জুলুম করে রায় দেওয়া যাবে না, তার বিরুদ্ধে কোনো জুলুম করা যাবে না। এই শত্রুতার কারণে তোমরা আদল করবা না, ন্যায় বিচার শত্রুর সাথে করবা না, এটা হতে পারে না। ইসলাম এই অনুমতি দেয় না। ইসলাম যদি শত্রুর সাথেও যদি এভাবে আদল করতে বলে, তাহলে সাধারণ মানুষের সাথে ইসলামের আদল কতটা সুন্দর হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি। ফর্মুলা আমি যা দিচ্ছি এটা কতই না ভালো, বুঝলা না তোমরা। আমার ভাইয়েরা, শেষ পয়েন্টে, শেষ জায়গায় এসে আমি যে কথাটা বলতে চাই, এই যত ওয়াজ, সকল ওয়াজটাই বৃথা যাবে যদি এই শেষ আয়াত যেটা বলবো সূরা হাদীদের সম্ভবত 27 নম্বর আয়াত, এই আয়াত যদি কার্যকর না হয় সব ওয়াজ বৃথা। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত। আমি রাসূলদেরকে সঠিক প্রমাণাদি সহ পাঠিয়েছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা। আমি নবীদের সাথে কিতাব পাঠিয়েছি, আর সত্য সত্যের পরিমাপ করার জন্য মিজান দিয়েছি, একটা মানদণ্ড, পরিমাপদণ্ড দিয়েছি। কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের মধ্যে ইনসাফের ভিতরে তাদের জীবন যাপন করে। এখন ইনসাফ কায়েম হবে কিভাবে? ওয়া আনজালনাল হাদিদ। আল্লাহ তাআলা বলছেন, আমি লোহা নাজিল করছি। কি? লোহা নাজিল করছি। এই লোহা নাজিলের ব্যাখ্যাটা আমার ব্যাখ্যা না, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা শুনেন। তিনি এই আয়াতের ব্যাখ্যা বলছেন, ফাল মাকসুদু মিন ইরসালির রুসুলি ওয়া ইনজালিল কুতুবি আন ইয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা যে রাসূল পাঠাইছেন, আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করছেন, এর আসল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষ ন্যায় ও ইনসাফের ভিত্তিতে তার জীবন যাপন করবে। প্রত্যেকটা মানুষ ন্যায় ও ইনসাফের ভিত্তিতে তার অধিকারটা বুঝে পাবে। কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাইলের রাজনীতি পরিচালনা করেছে নবীরা। কারা? নবীরা বনি ইসরাইল রাজনীতি পরিচালনা করেছেন। আমাদের রাসূল বলছেন, সে রাজনৈতিক উত্তরাধিকার আমার পরে, তবে আমার পরে আর নবী আসবে না, আমার পরে খোলাফায়ে রাশিদিন এই রাজনীতির দণ্ড পরিচালনা করবেন। অতএব
আল্লাহ তাআলার হকের ব্যাপারে, মানুষের হকের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় আদল কায়েম করতে হবে। আর আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়ানজালনাল হাদিদ, অতএব ফামান আদালা আনিল কিতাব, যে কিতাব দিয়ে ফয়সালা করবে না, আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করবে না, রাসূলের সুন্নাহ দিয়ে ফয়সালা করবে না, কুওয়ামা বিল হাদিদ, তাকে তরবারি দিয়ে সোজা করে দিতে হবে। ইমাম ইবনে তাইমিয়া এটার ব্যাখ্যায় বলছেন, ওয়ালিহাদা কানা কিয়ামুদ্দিনে, দ্বীন প্রতিষ্ঠা হয় বিল মুসহাফে ওয়াস সাইফ, ইসলাম প্রতিষ্ঠা হয় কোরআন দিয়ে, আর ইসলাম প্রতিষ্ঠা হয় সাথে তরবারিও লাগে। কি লাগে? তরবারি মানে রাষ্ট্র শক্তি, পাওয়ার লাগে, দণ্ড লাগে। ওয়াকাদ রুইয়ান জাবির ইবনে আব্দুল্লাহ আন্নাহু ক্বালা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাদরিবা বিহাদা। জাবের ইবনে আব্দুল্লাহ তরবারি দেখাইয়া বলতেছেন, রাসূল আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন এই তরবারি দিয়ে পিটাই, তরবারি দিয়ে আঘাত করি। কাকে? মান আদালা আন হাদা, যে এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, তাকে যেন লাঠি পেটা করে, তাকে যেন তরবারি দিয়ে পিটা করে সোজা করে দেই। আল্লাহ তাআলা সেই আদেশটা আমাদেরকে করেছেন। আমার বন্ধুগণ, সম্মানিত মেহমান চলে আসবেন। আমার আলোচনার শেষ পর্যায়ে আমি আছি, সময়ও শেষ পর্যায়ে। মেহমান আসা পর্যন্ত আমি আমার কথাটা বলছি। এই জায়গায় নিশ্চয় আমাদের কাছে এখন পরিষ্কার হয়েছে, এই রাষ্ট্রটা যদি বৈষম্যহীন করতে হয়, ইসলাম ছাড়া কোনো উপায় আছে? সংক্ষেপে শেখ সিফাত হাসান আসার আগ পর্যন্ত আমি আমার কথাটা বলে যাই। সংক্ষেপে বলি, 1947 সাল ব্রিটিশ আমাদের উপর জুলুম করেছে কি করে নাই? ইংরেজ আমাদের উপর জুলুম করেছে কি করে নাই? ব্রিটিশের থেকে আমরা স্বাধীন হয়েছি 1947-এ। কত সালে? 1947 সালে আমাদের স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তান চলবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, পাকিস্তান সরকার লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে পাকিস্তান পরিচালনা করে নাই। এজন্যই পাকিস্তান সরকার জালেম হয়েছে। বাংলাদেশের মানুষ তাদের জুলুমের বিরুদ্ধে কথা বলতে হয়েছে, বক্তব্য দিতে হয়েছে, বিবৃতি দিতে হয়েছে, তাদের বিরুদ্ধে সবশেষে যুদ্ধ করা লাগছে। আমরা মনে করেছিলাম পাকিস্তান থেকে আমরা বাঁচলাম, বাংলাদেশ হলো আমরা শান্তি পাবো। কিন্তু আমরা কি শান্তি পাইছি 53 বছরে? কেন পাই নাই? বাংলাদেশ ভুল পথে উঠেছে। 1972 সালে সংবিধান রচিত হলো। সংবিধানে মানুষের জীবন পরিচালনা করার জন্য মতবাদ হিসাবে লেখা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। তার মানে তোমার ধর্ম তুমি মানলে মানো, রাষ্ট্রে সমাজে কোনো ধর্ম থাকবে না। এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল কথা। সংবিধান এটা লেখা হলো, সংবিধানে লেখা হলো সমাজতন্ত্র, একটা অর্থনৈতিক মতবাদ, এটা একটা নাস্তিক্যবাদী মতবাদ। এটা দিয়ে তারা দেশ চালাবে সেটা লিখলো, সংবিধানে লিখলো। আমাদের সংস্কৃতি চলবে কলকাতা থেকে হাওলাত করে, এই জন্য তারা বললো বাঙালি জাতীয়তাবাদ। আর সংবিধানে লেখলো একটা মিথ্যা স্লোগান গণতন্ত্র, সেখানে তারা বললো জনগণ সকল ক্ষমতার উৎস। এটা একটা মিথ্যা কথা, এটা একটা মিথ্যা কথা। জনগণ ক্ষমতার উৎস ভোটের আগের রাত পর্যন্ত, ভোট শেষ, জনগণের ক্ষমতা শেষ, এরপরে তিনি শাসক, জনতা হয়ে যায় গোলাম। ঠিক না বেঠিক? বাংলাদেশ ভুল রাস্তায় উঠেছে সমস্যার সমাধান করার জন্য। এই পর্যন্ত এই মতবাদগুলোই আমাদের সংবিধানে লেখা আছে। শান্তি হয়েছে, সমাধান হয়েছে, জুলুম দূর হয়েছে। যিনি শান্তির কথা বলেছেন, জুলুম দূর করার কথা বলেছেন, অন্যায় দুর্নীতি বন্ধ করার কথা বলেছেন, তিনি সবচেয়ে বড় জালেম হয়ে অবশেষে ছাত্র জনতার আন্দোলনে পালানো লাগছে কি লাগে নাই? তিনি নিজেও তার নিজের প্রতি ইনসাফ করতে পারেন নাই। তিনি নিজেও তার নিজের প্রতি ইনসাফ করতে পারেন নাই। আমার ভাইয়েরা, মানব রচিত সকল মতবাদের পরীক্ষা এই বাংলাদেশে হয়ে গেছে। এখন যদি ছাত্র জনতার শাহাদাতের রক্তের স্বাদ মিটাতে হয়, আহত পঙ্গুদের আকাঙ্ক্ষা মিটাতে হয়, এই দেশ জনতা যে 5 আগস্ট স্বাধীন হয়েছেন বলে স্লোগান দিয়েছিলেন, সেই স্লোগানকে যদি বাস্তবায়ন করতে হয়, হলো আল্লাহ তাআলার কসম করে বলি, এই কোরআন আর এই ইসলাম ছাড়া আবার যদি সেই মানব রচিত মতবাদের কাছে যান, আরো 353 পার হবে, বাংলাদেশ থেকে বৈষম্য দূর হবে না। অতএব আমাদেরকে আসতে হবে কোথায়? কোন নির্দিষ্ট দলের কাছে না, যার কাছে কোরআন আছে তার কাছে যান। আওয়ামী লীগ যদি তওবা করে বলে যে কোরআন দিয়ে রাজনীতি করব, আমার আওয়ামী লীগ করতে অসুবিধা নেই।
বোঝানোর জন্য কথাটা বললাম। কোরআন যার কাছে আমি তার কাছে, আর কোরআন আছে কিন্তু আপনার পছন্দ হয় না বিদা আপনি কাস্টমার পছন্দ হয় না এই জন্য কাস্টমারের সাথে ঝগড়া করে ঘরে গিয়ে বউ তালাক দিবেন। আমার মতো হুজুরের পছন্দ হয় না, আব্দুল কাইমের পছন্দ হয় নাই, আব্দুল কাইমের উস্তাদ এখানে বসা আছেন মাওলানা শফিকুল্লাহ মাদানী, ওনাকেও পছন্দ হয় নাই, এই জন্য আপনি আপনার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি থেকে ইসলামকে তালাক দিবেন। কেন তালাক দিলেন? জামাত ইসলাম কেন পছন্দ হইল না? খেলাফত পছন্দ হইল না, তালাক দিলেন কেন ইসলামকে? আপনি যদি মুসলিম হয়ে থাকেন তওবা করতে হবে যদি বাংলাদেশকে সোজা রাস্তায় উঠাতে হয়। আমার বন্ধুগণ, আমি সময় অতিক্রম করেছি, আপনাদের কাছে আমি এই উদাত্ত আহ্বান জানিয়ে যাই এবং যুব সমাজের কাছেও বলে যাই, এই বাংলাদেশকে সোজা রাস্তায় উঠাতে হলে আমাদেরকে নিজেকে আদেল হতে হবে। কোরআনের ইলম শিখে, সুন্নাহর ইলম শিখে নিজেকে একজন কাউই, একজন শক্তিশালী আল আমিন হিসেবে, আমানতদার মানুষ হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে। তাহলে বাংলাদেশ সোজা রাস্তায় হাঁটবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই রাস্তায় আমাদেরকে পথ চলার তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।